কোনো সরকারি লোক কোনোদিন আমাকে আসি বললো না কল্যাণ নিমন্ত্রণ হয়েছে এখানে গাছছে কারা, কিন্তু কেউ বলে না। সমস্যা একটাই যে গাছগুলো মরে যাচ্ছে এবং বিভিন্ন পাতা কোকড়া হয়ে যাচ্ছে, রোগে আক্রান্ত হয়েছে। কৃষি অফিসারগুলো যদি আসি দেখতো, পরামর্শ দিত, তাহলে একটু ভালো হইতো। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ না পাওয়ার অভিযোগ নীলফামারীর কৃষকদের। তবে কৃষি বিভাগের কর্মকর্তা বলছেন, কৃষি কর্মকর্তাদের নির্ধারিত অফিস না থাকায় কৃষকদের তেমন পরামর্শ দিতে পারেন না। এদিকে কৃষকদের ভালো ফলনের আশায় বাগড়া বেঁধেছে করলার রোগবালাই। একের পর এক কীটনাশক ব্যবহার করেও মিলছে না সমাধান। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। পথ আটকে এভাবেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তা। ঘটনাটি নীলফামারীর কুন্দুপুকুর ইউনিয়নের সুঠিপাড়া এলাকার। অভিযোগ রয়েছে, কৃষি বিভাগের পরামর্শ চাইলেও মেলে না কোনো সহযোগিতা। কয়েক বছর ধরে করলা চাষে বেশ লাভবান হচ্ছিলেন কৃষক রবিউল। তারই ধারাবাহিকতায় এবার বন্ধন জাতের করলা আবাদ করেন 3 বিঘা জমিতে। জমি প্রস্তুত, বীজ, সার, শ্রমিক আর পরিচর্যায় খরচ করেন প্রায় 2 লাখ টাকা। শুরুতে ভালো ফলনের স্বপ্নও ছিল, তবে সেই আশায় গুড়েবালি হয়ে দাঁড়িয়েছে রোগবালাই। এমতাবস্থায় কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে পরামর্শ চাইতে গিয়েও কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তিনি। কোনো সরকারি লোক কোনোদিন আমাকে আসি বললো না কল্যাণ নিমন্ত্রণ হয়েছে এখানে গাছছে কারা, কিন্তু কেউ বলে না। শুধু রবিউল ইসলাম নন, একই অভিযোগ অন্যান্য কৃষকদেরও। সমস্যা একটাই যে গাছগুলো মরে যাচ্ছে এবং বিভিন্ন পাতা কোকড়া হয়ে যাচ্ছে, রোগে আক্রান্ত হয়েছে। কৃষি অফিসারগুলো যদি আসি দেখতো, পরামর্শ দিত, তাহলে একটু ভালো হইতো। এদিকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্ধারিত অফিস না থাকাকে দুষলেন কৃষি বিভাগের এক কর্মকর্তা। একটা নির্দিষ্ট অফিস না থাকার কারণে ওনারা দেখা গেল একটা বাজার কেন্দ্রিক হয়তোবা থাকেন, কৃষকদের পরামর্শ পাশাপাশি সার্বিক বিষয়গুলো মনিটরিং করেন। সকলের জমিতে তো ওনাদের যাওয়া সম্ভব হয় না। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের আরও সহায়তা চান কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।